ভ্রমণ পিপাসু মানুষ মানেই প্রকৃতিপ্রেমী হন তারা, আর সেই সবুজ প্রকৃতির সৌন্দর্যের টানে বিভিন্ন দিকে তারা ছুটে যান। সবুজ বনানী ঘেরা বিস্তীর্ণ অঞ্চল এবং বিশালাকায় নদীর সৌন্দর্য যদি একত্রে উপভোগ করতে হয়, তবে সেই সব পর্যটকদের জন্য হাওড়া জেলার গড়চমুখ হতে পারে একটি উপযুক্ত স্থান। নিস্তব্ধ অরণ্য প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার আনন্দ উপভোগ করার অভিজ্ঞতা তো হবেই, সেই সঙ্গে উপরি পাওনা হতে পারে দামোদর নদীর ওপর বিখ্যাত 58 গেট অরণ্যভূমির হরিণ প্রতিপালন ক্ষেত্র, সাথে কুমির, টিয়া, কাকাতুয়া, ময়ূর থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পশু পাখির দর্শন লাভ। সব মিলিয়ে সপ্তাহের শেষে 2-1 দিন ছুটি কাটিয়ে আসবার জন্য গড়চমুখ হতে পারে একটি আদর্শ ভ্রমণস্থল। নমস্কার বন্ধুরা, আমি শ্রীকান্ত। চলে এসেছি আজ উলুবেড়িয়ার গড়চমুখ পর্যটন কেন্দ্র। আর ভিতরে দেখতে পাচ্ছি বেশ বনানী, ভিতরে একটা ছোট্ট জু আছে, সেখানে অনেক হরিণ ও পাখি এবং কুমিরও দেখতে পাবো। তো এই গড়চমুখ পর্যটন কেন্দ্রটি প্রায় 137 একর জমি নিয়ে বিস্তৃত। তো আমরা ভিতরে যাব, আর এর পাশেই রয়েছে 58 গেট, যেটা আমরা ঘুরে দেখব। আগে ভিতরে ঢুকি। আর এর ভিতরের প্রবেশ মূল্য হচ্ছে 15 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য হচ্ছে 30 টাকা। চলো চলো, বেশি তুলতে হবে। ভেতরটা বেশ সুন্দর, সবুজ বনানী দিয়ে ঘেরা, ভালো লাগছে। প্রথমে জানাই গড়চমুখ কিভাবে যাবেন। আপনারা যদি ট্রেনে করে যেতে চান, তাহলে হাওড়া স্টেশন থেকে উলুবেড়িয়াগামী যে কোনো লোকাল ট্রেনে করে চলে যেতে হবে উলুবেড়িয়া স্টেশনে। তারপর স্টেশনের বাইরে থেকে একটি অটো বা ট্রেকারে করে চলে যেতে পারবেন গড়চমুখ পর্যটন কেন্দ্রে। আর যদি বাসে করে যেতে হয়, তাহলে ধর্মতলার বাস টার্মিনাস থেকে গাদিয়ারাগামী বাস ধরতে হবে। তবে আমাদের মতো বাইকে বা নিজস্ব কারে করে গড়চমুখ যেতে চান, তাহলে গুগল ম্যাপ অনুসরণ করতে পারেন। কলকাতা থেকে এই গড়চমুখ পর্যটন কেন্দ্র প্রায় 60 কিলোমিটার দূরত্ব, আর আমাদের এই বাইকে করে আসতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টা 30 মিনিট। পার্কের ভেতরেই 2 চাকা থেকে শুরু করে 4 চাকা পার্কিং করবার ব্যবস্থা রয়েছে। সত্যি বলতে যে সমস্ত মানুষ অরণ্যপ্রেমী, তাদের কাছে এই গড়চমুখ পর্যটন কেন্দ্র একটি দর্শনীয় স্থান হতে পারে। চারিদিকে সবুজ গাছপালায় ভরা বিস্তীর্ণ অঞ্চল এবং মাঝখান দিয়ে আঁকাবাঁকা ঢালাই পথ সহজেই পর্যটকদের মন কেড়ে নেবে। আমরা গেট থেকে ঢুকে বাইকে করেই যাচ্ছি। ভিতর থেকে গেট থেকে বললো যে বাইকে করে ঘুরতে পারবে, তো দেখি আমরা বাইকে করে ঘুরি। ঢালাই পথ ধরে যেতে যেতে পাশের দেওয়ালে দেখতে পেলাম এখানে কি পশু পাখি আছে তারই ছবি আঁকা। এখানে পুরুষ এবং মহিলা উভয়দের জন্যই রয়েছে ওয়াশরুম। ঢালাই পথ ধরে যেতে যেতে চোখে পড়ল শিশু উদ্যান। এই শিশু উদ্যানটি কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগবে, তাদের জন্য এখানে রয়েছে বেশ কিছু অ্যাক্টিভিটিস। এছাড়া বড়রাও এই পার্কের সুন্দর পরিবেশের মধ্যে বসে কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন। চাইলে আপনারা এখানে জনপ্রতি 30 টাকার বিনিময়ে 15 মিনিট করে বোটিংও করতে পারেন। শিশু উদ্যান থেকে আমরা চলে এলাম এই গড়চমুখ পর্যটন কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় মিনি জুতে। দেখছি কত করে টিকিট দিদি? কত করে? 25, 50, এইটা 5 বছরের উপরে 25।
এই মিনি জুতে 5 বছর পর্যন্ত প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা এবং 5 বছর ঊর্ধ্বে দর্শকদের প্রবেশ মূল্য মাথাপিছু 25 টাকা। জুয়ের মধ্যে প্রবেশ করতেই শুনতে পেলাম বিভিন্ন পাখির কলতান, যা বর্তমানে শহরের কোলাহল থেকে প্রায় শোনাই যায় না। আর দেখতে পেলাম বিশাল বিশাল খাঁচায় রয়েছে বিভিন্ন পশু পাখি, যার মধ্যে কোনো খাঁচায় টিয়া পাখি বসে আছে তার খেয়ালে। কোনো খাঁচায় দেখতে পেলাম রাজহাঁস, কোনো খাঁচায় রয়েছে অস্ট্রেলিয়ান ইমু পাখি, কোনো কোনো খাঁচায় রয়েছে কাকাতুয়া, চন্দনা, টিয়া, বুলবুলি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি। আবার কোনো খাঁচায় দেখতে পেলাম আমাদের জাতীয় পাখি ময়ূরকে। পাখি এবং ময়ূর দেখে অপর প্রান্তে একটি খাঁচায় রয়েছে ভিতরে একটা বড় ইন্ডিয়ান রক পাইথন দেখতে পাচ্ছি। এই ইন্ডিয়ান পাইথনগুলো আলিপুর চিড়িয়াখানার পাইথনগুলোর থেকে বেশ বড়। এই পাইথনের খাঁচার পাশেই রয়েছে কুমিরের খাঁচা। মিঠে জলের কুমির, কিন্তু কুমির আপাতত দেখতে পাচ্ছি না। ওই যে দূরে একটা দেখা যাচ্ছে। মাথা উঁচু করে রয়েছে, পুরো ওঠে নেই। এছাড়াও এখানে রয়েছে লুপ্তপ্রায় কাছিম বা কচ্ছপ, রয়েছে বনবিড়াল, আর সবুজ ইগুয়ানা থেকে শুরু করে রয়েছে অনেক রকম পশু পাখি। এই গড়চমুখ পর্যটন কেন্দ্রে যে মানবসৃষ্ট বনাঞ্চলটি লক্ষ্য করছেন তা বন অধিদপ্তরের সামাজিক বনায়ন প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছিল। গড়চমুখ পর্যটন কেন্দ্রের বিস্তীর্ণ অরণ্য অঞ্চলের মধ্যে অবস্থিত এখানকার উল্লেখযোগ্য আকর্ষণ হল হরিণ প্রতিপালন ক্ষেত্র, যা 1991 সালে তৈরি হয়েছিল। মূলত বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ সচেতনতা বাড়াতেই এই প্রকল্পটি তৈরি করা হয়েছিল। প্রায় 137 একর জায়গা জুড়ে গড়ে তোলা এই বনভূমি উলুঘাটা সংরক্ষিত বনাঞ্চল ও মৃগদাব নামে পরিচিত। বর্তমানে পর্যটন কেন্দ্রটির উন্নতির জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হলেও ভিতরে অবস্থিত মিনি জুটির দায়িত্ব এখনও বন দপ্তরের হাতেই রয়েছে। এই গরমের মধ্যেও আমরা ঘুরে বেড়াচ্ছি, বেশ ভালো লাগছে। তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসলে বেশ ভালো লাগবে। সুন্দর পরিবেশ, চারিদিকে বনানী সবুজ হয়ে রয়েছে। আর এই বর্ষায় আমরা এসেছি, এটা হচ্ছে আগস্ট মাস, তো এই সময়টা একটু চারিদিকে ঘাস ভর্তি রয়েছে, অপরিষ্কার। তবে ডিসেম্বর মাসের দিক থেকে আসলে বেশ ভালো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর আপনারা এখানে আসলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখবেন। গড়চমুখ পর্যটন কেন্দ্র দেখে আমরা বেরিয়ে পড়লাম 58 গেটটি নদীর পাড়ে দাঁড়িয়ে সামনে থেকে দেখার জন্য। আর সত্যি বলতে নদীর পাড় ধরে এই পথ যেতে বেশ মনোরম লাগছিল। এখানে নদীর পাড় ধরেই রয়েছে পিকনিক করার অনেকখানি জায়গা।
শীতের মরশুমে এইরকম একটা পরিবেশে পিকনিক করার মজা অন্য লেভেলের হবে, যেখানে একদিকে রয়েছে দামোদর নদী, অন্যদিকে রয়েছে গড়চমুখ পর্যটন কেন্দ্র, আর এরই মাঝে পিকনিক করার মজা দ্বিগুণ হয়ে উঠবে। তবে এখানে পিকনিক করার জন্য স্পট চার্জ লাগে না, লাগে কেবল পার্কিং চার্জ। আর যদি এখানে 2-1 দিন কাটাতে চান তাহলে এই নদীর পাড় ধরে বেশ কিছু হোটেল রয়েছে। আমি কয়েকটি হোটেলের নাম এবং ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আবার আপনারা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশনের গড়চমুখ গঙ্গাবিতানেও থাকতে পারেন। এখানে আপনারা অনলাইনে বুকিং করতে পারেন, আবার অফলাইনেও। বুকিং করার জন্য ওয়েবসাইট লিঙ্ক এবং ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়া গড়চমুখ পর্যটন কেন্দ্রের মধ্যেও থাকার জন্য রুম পেয়ে যাবেন, আমি তারও ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমি এখন দামোদর নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, আর ওই যে হচ্ছে 58 গেট। এটা হচ্ছে হুগলি এবং দামোদর নদীর সংযোগস্থলে 58 গেটটি তৈরি হয়েছে। দামোদর এবং হুগলি নদীর মিলনস্থলের ওপরেই 58টি গেট সম্মিলিত সেই বিখ্যাত বাঁধ, যার পোশাকি নাম উলুঘাটা 58 স্লুইস গেট হলেও লোকমুখে এটি 58 গেট নামেই পরিচিত। নদীর পাড়ে থেকে 58 গেট দেখে আমরা এগিয়ে চললাম 58 গেট ফেরিঘাটের দিকে। আপনারা 58 গেট বা গড়চমুখ পর্যটন কেন্দ্রের বাইরে এসে একটি টোটোতে করে চলে আসতে পারেন 58 গেট ফেরিঘাটে। এখানে দুই নদীর মোহনা ভাগীরথী হুগলি বা দামোদর নদীর মোহনার পাড়ে বসে বেশ অনেকটা সময় স্পেন্ড করতে পারেন, বসে বেশ ভালো লাগবে, অনেকটা সময় এখানে কাটাতে পারেন। এই হলো 58 গেট ফেরিঘাট। এই ফেরিঘাটের পাশে ফুচকা, আইসক্রিম এবং অন্যান্য খাবারের স্টলও রয়েছে। এই দিক থেকে বয়ে আসছে হুগলি বা ভাগীরথী নদী, আর এই দিকটা একটু ঘুরে দেখা, এটা হচ্ছে দামোদর নদী, আর ঠিক দামোদর নদীর ওপরেই রয়েছে 58 গেট। পরন্ত বিকালে এই দুই নদীর মোহনার পাড়ে বসে কিছুটা সময় কাটাতে অসম্ভব সুন্দর লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।